खबर हुगली से अस्पताल में बच्चा बदलने की शिकायत निकलकर सामने आ रही है, जहां घटना हुगली चंदन नगर महकमा अस्पताल के आईसीयू में बुधवार सुबह करीब 9:30 बजे रितु रॉय नामक गर्भवती महिला को परिजनों ने भर्ती करवाया। प्रसव पीड़ा के बाद भर्ती होने के बाद करीब 12 बजे गर्भवती महिला ने एक बच्चे को जन्म दिया, जिसके बाद बच्चे के पिता को बच्चा दिखाया गया और बच्चे के पिता का कहना है कि उनकी बीवी ने बेटे को जन्म दिया है। उन्होंने तदनुसार हस्ताक्षर कर दिए, लेकिन कुछ ही देर बाद अस्पताल के कर्मचारियों द्वारा बताया गया कि उन्होंने भूल से किसी और के बच्चे को उनके सामने पेश कर दिया था। असल में उनकी पत्नी ने एक पुत्री को जन्म दिया। बच्चे को जन्म देने वाली महिला के पति विश्वजीत रॉय की शिकायत है कि स्वास्थ्य कार्यकर्ता ने उनके बच्चे को बदल दिया है। इस तरह की गलती कैसे होती है? उन्होंने लापरवाही का आरोप लगाते हुए डीएनए टेस्ट कराने और उचित साक्ष्य उपलब्ध कराने की मांग की है। घटना की खबर चंदन नगर अस्पताल प्रशासन के पास पहुंची और घटना को लेकर अस्पताल के सुपरवाइजर ने जांच कराने का आश्वासन दिया। কেউ দলিল আমাকে বলল যে সই করে দাও, আমার ভিডিওটা লিখে দেবো, লিখে দেবো। এখানে আসুন, আমার যেটা লাগবে সেটা দিতে হবে তো। স্যার আমি বলছি সুপারকে কথা বলতে হবে না, আপনি ন্যাচারাল ছোট ভাইয়ের মতো আপনি কথা বলে নিন যে কি কি লাগবে তোমার। তাহলে কে নেবে এটা? আপনাকে তো জানাতে গেলাম না, আমার কে নেবে বলুন? আমি বলতে বাইরে চলুন, কি করতে হবে চলুন। আচ্ছা পেশেন্ট ভর্তি আছে চলুন। আপনি আমার ছেলে দেখালেন, সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে, তাহলে আমি এটা কি হলো? আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেব না, সই করার কথা বলছি। আমি সই করবো না, আমি সুপারে ঘরে যাবো। ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে। আমি সোজা এখান থেকে নিচে গেলাম, সুপারে বলো দুতলা আছে, সুপারের কাছে গেলাম। সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার। আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে, দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরে বলতে চাইছে যে 15 মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে। বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে, বাচ্চাটা কোলে করে নিয়ে এলো, নিজের টিচারে রাখলো, দেখে ছেলে দেখানো হলো। দ্বিতীয়বার যখন ওই ব্যক্তি নিয়ে এলো, ওই ব্যক্তি আরেকজন এলো, একটা মহিলা এলো, এসে চশমা পরে এলো, এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার, আপনার ওই ব্যক্তি আর আসেনি, আপনার মেয়ে হয়েছে। আমি চাইছি যে আমার যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি। আমি ওর ডিএনএ টেস্ট করাতে চাইছি। আমার সন্তান আমি নিশ্চয়ই নেব, কিন্তু আমি তো সারা জীবনে বোঝাবো অন্য মেনে নেব, কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো। এর জন্য আমি সুপারে ঘরে, সুপার বললো যেগুলো লিখিত আছে তুমি করো, করে আমাকে জমা দাও। আমি জমা দিতে গেলাম, আমাকে এটা বললো যে আমরা তো হাসপাতাল লিখলে হবে না। তো আমার একটা বন্ধু, আমরা একসঙ্গে কাজ করতাম, সে লয়ার হয়েছে চুচুড়ো কোর্টে। আমি তাকে ফোন করলাম, সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে, যেমন আধার কার্ড, আপনার পেটিশন বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা, তো আমি ওটা চাইছি। এখন কি বাচ্চাটাকে নেবেন না? বাচ্চাটা না, আমার যেটা আমি সেটা নেব। আমি এখন মেনে নিতে পারছি না। তাহলে আজকে যদি ছুটি দেয়, ধরুন আজকে যদি বাচ্চাটা আপনাদের না নেব না, আমি আমি মানবো না। আমরা বাঙালি ছাত্রীরা যতই হোক আমাদের বলতে খারাপ লাগছে, নবজাত শিশু বলতে নেই, যারই হোক মায়ের সন্তান, কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে। পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি এই মুহূর্তে? এরকম কোনো ব্যাপার পুত্র না। আমি আমার যেটুকু লিগ্যালভাবে যেটা আমি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছি, আমার যেগুলো ডকুমেন্টস সেগুলো আমি দিয়ে দিন। আমার চাইছে, আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে, লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে। যদি থানাতে জমা দিতে হয় থানাতে জমা দিতে। সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগ্যালভাবে আমাকে দেওয়া যায় না। কি করে দেওয়া যাবে? তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল, এখন বলছে দেওয়া যাবে না। আমি কি করব? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। ফোন নাম্বারটা বলুন। 9933 844 376। আমার বোনকে ভর্তি করে গেছি আমার বোনের বাচ্চা হওয়ার জন্য, ঠিক আছে? ওনারা সিজার হবে বলেছে, আমরা জানি সিজার হবে। ওনারা নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে, এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন। ও লিখেছে আমার জীবিত ছেলে। তার কিছুক্ষণ 15 মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে, আপনার মেয়ে হয়েছে। তাহলে কি করে হয় আপনারা বলুন? এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? উনি দেখেছেন তো আপনার ছেলে হয়েছে, ওনার হাতে দিয়েছে তো বাবা। তারপরে আমি কি কথা বলি, বলতে বলছি না এটা তো আমার আশা দিলে আমার বাচ্চাটা ওর পাশেও আছে, দুধ খাচ্ছে, মা আগে আদর করছে, সবই আমি দেখে যাবো। কিছুক্ষণ আগে
চন্দননগর হাসপাতালে একের পর এক এরকম অভিযোগ উঠছে 2-3 মাস 4 মাসের মধ্যে মানে বারে বারে চন্দননগর হাসপাতালে হ্যাঁ, এবারে আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ইয়ে হয়েছে, তার কমপ্লেন হয়েছে, তার শোকজ করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং এগুলো আমি তো রিসেন্ট ইয়ে হয়েছে। এবার আগের যে ঘটনাগুলো ঘটেছে আবার শুনেছি যে ওদের মানে যে ঘটনা যেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারাও সেই অনুসারে ব্যবস্থা নিয়েছেন। এবারে হয়তো সেটা পেশেন্ট বা পেশেন্ট পার্টির হয়তো সেটা মনোনীত নাও হতে পারে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আগের ঘটনা। অভিযোগ উঠছে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের হ্যাঁ, সেটা আমিও মানছি, সেটা এরকমটা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আর কি করা যাবে, সেটাকে মেনে না ছাড়া তো উপায় নেই। স্টাফদের কি বলবেন যে আরো হ্যাঁ, স্টাফদের আগের বারেও বলা হয়েছে, এবারেও ডেকে বলা হচ্ছে। এবারে ঘটনাটা ঘটেছে, এবার সেটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তারপর ওদেরকে বলা হবে আর একবার যাদের কাজে অন্তত সতর্ক থাকা উচিত। আর আমি চাইবো যে যারা কি আমার যে কর্মচারীরা, এরা অন্তত আরেকটু সতর্ক হয়ে, আরো বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা। আমার হাতে যেটুকুনি আছে আমি সেটুকুনি চেষ্টা করবো।